এখন আমরা করব রেভিনিউ শিট, আয় ব্যয় বিবরণী যেটা আছে। আমি আগেরটা কেটে ফেলি। আমাদের এখানে কী কী থাকতে পারে, যেমন রেভিনিউ, আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমাদের আর আয় কত, মানে আর কত আছে সে ব্যাপারটা আসলে বের করবো। এখানে পাশাপাশি অন্য কিছু বের হবে, গ্রোস প্রফিট বের হবে, কমিউনিটি প্রফিট বের হবে। যারা অ্যাকাউন্টিং কোর্স তারা বোঝাই কথা এই ব্যাপারটা আসলে। তা আমরা চলে যাই জিনিসটায়। আমরা আগে শিটটা রেখে দিলাম, এখানে প্লাস দিয়ে আরেকটা শিট নিচ্ছি, ঠিক আছে। এই তিনটা আসলে করা যায় এখানে। এটাকে ড্রাগ করে আমি এদিকে এটা একটু এখানে নিয়ে যাই, জাস্ট এটা এখানে নিয়ে আসলাম, বড় করলাম। এখানে কি লিখলাম, সিরিয়াল নাম্বার, অথবা দেখতে পারেন এটা যেহেতু অন্য ধরনের শিট, অ্যাকাউন্ট টাইটেল, তারপর রাখতে পারি আমরা 6 মান্থ যে ব্যাপারটা আছে এখানে রাখতে পারি 6 মান্থ, অথবা 1 ইয়ার রাখতে পারেন আপনাদের মতো করে। যদি একটাই পারেন তাহলে বাকিগুলো পারবেন। তো অ্যাকাউন্ট টাইটেলের ভিতরে কী কী থাকতে পারে, রেভিনিউ, তো রেভিনিউ ভিতরে কী থাকতে পারে, আমরা তিনটা একটু করি, একটু বড় করি। রেভিনিউ, সেক্ষেত্রে আমরা কী রাখতে পারি, রেভিনিউ ভিতরে আয় কী কী সেল করা পায় হলো যেটা আপনার প্রতিষ্ঠান, প্যারাডাইস সেল করলেন, ওকে। এখানে আমি কয়েকটা মাস নাম লিখি, রেভিনিউ জানুয়ারি, এটা ড্রাগ করলাম আমরা 6 মাস জুন পর্যন্ত, ঠিক আছে। এর থিমটাকে আমি মার্জ করি, একসাথে করে ফেলি, এখানে গিয়ে মার্জ, ওকে, হয়ে গেলো। এটা যেমন প্যান্ডাইভ সেল করলো কত টাকা, এই জানুয়ারি মাসে প্যান্ডাইভ সেল করছে 2000 টাকা, ওকে। তারপর হচ্ছে মনিটর, এটা একটা আইটি বা অ্যাসেসরিজ, একটা সব মনিটর, সে সব মিলিয়ে জানুয়ারি সেল করলো 15,000 টাকা সেল করলো, ওকে। তারপর আমরা দিতে পারি মাউস, সে সেল করলো মাউস 2,500 টাকা এই মাসে। তারপর হচ্ছে আমাদের স্ক্যানার, সে করলো 25,000 সে সেল করলো, ওকে। আমরা বাড়ালাম, যারা কিবোর্ড বাড়াতে পারে, স্পিকার, তারপর জয়স্টিক, ডিভিডি, হার্ড ডিস্ক, এসএসডি, অনেক কিছুই আছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। জাস্ট কয়েকটা আমি রেভিনিউ মানে যেখান থেকে আয় হয় ব্যাপারটা দেখালাম, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারিতে আমরা এটা দিয়ে দিই, 3,000 সেল করলো, কারণ প্রত্যেক মাসে হিসাব থাকে, ওই হিসাবগুলো আপনি এখানে কী করতে পারেন, দেখতে পারেন এই 6 মাসে আমার কত টাকা লাভ হলো বা কত টাকা ব্যয় হলো, এই জিনিস থেকে দেখা যায়। যেমন 5,000, এটা হচ্ছে দিতে পারেন, যেমন এই 3-5-এর মধ্যে একটা ডিফারেন্স দিয়ে পার্থক্য কত 2 করে, তার 7 হবে 9, বাড়তে থাকবে। আমি 4 দিলাম আর পার্থক্য 5,000 দিলাম, তাহলে এই দুই মধ্যে পার্থক্য 1,000 না, তাহলে 1 করে বাড়বে সে। এখানে আমি 3,000 আর এখানে যেমন 4,500, সরি 4,500, তার ডিফারেন্ট হচ্ছে 1500 করে বাড়বে। ডাবল ক্লিক করি, অথবা ডাবল ক্লিক করলে বাকিটা বাড়তে থাকবে অটোমেটিক। একে 2,000 দিলাম, একে দিলাম 3,000, তাহলে এতে পার্থক্য হচ্ছে কত বলতে পারেন 1,000। আমি জাস্ট ড্রাগ করি, তাহলে 1,000 করে বাড়বে। বাবার লেখার থেকে জিনিসটা করতেছি আমি, 3,000, 4,000, সরি এখানে লিখে বলছি 4,000, জাস্ট ড্রাগ করে আমি জাস্ট নিতে দিলাম। একটু স্লো কাজ করতে যাচ্ছে, ওকে। তাহলে এখন বের করতে হবে লেস, ওই ডিসকাউন্ট ব্যাপার থাকে, যে ভাই আমার পরিচিত, ভাই আমি তোমার পরিচিত বা আমার অমুকে পরিচিত, আমার কিছু ছাড় দেন, অনেক ইয়ে করার পর ঠিক আছে তোমার 5%, 6%, 2% ছাড় দিলাম। তো আর কি ডিসকাউন্ট, অথবা কি লিখছি এখানে লেস, আপনি ডিসকাউন্ট লেখেন, লেস না লেখেন। কোম্পানি কি বলে, দোকানটা কি করে, প্রতি মাসে তো একটা কি ডিসকাউন্ট থাকবে, সে আগে থেকে ধরে ফেলে, সে তো টাকা না দিলেও ধরে ফেলবে, আর টাকা আমার কি যাবে, ডিসকাউন্ট যেতে পারে, ওকে। কত পার্সেন্ট, তবে 5% অথবা 4%। তাহলে কী হবে এরকম, এটা ইকুয়াল, সবগুলো যোগ করতে হবে আগে, ব্রেকেট, এটা সব পরে পে করলে থিংটা বেটার, এখানে করে ফেলি, সবগুলো যোগ করবো, যাবে মাসে এইগুলো সেল হলো, এই টোটাল যোগ হয়ে কী হবে, ইনটু 5% যোগ হয়ে 5% বের হবে, এন্টার। তাহলে সে এই মাসে কত দিবে, 2225 টাকার মতো ডিসকাউন্ট সে দিছে। আমি জাস্ট ড্রাগ করবো, বাকিটা বের হয়ে যাবে টোটাল হয়ে, ঠিক আছে। কনফিউজড এগুলো, তো আপনি এখানে কনফিউজ দূর করেন, ইকুয়াল
এগুলো টোটাল কত হয়েছে জাস্ট ড্র্যাগ করেন, দেন এন্টার দেন। বলুন না ইকুয়াল সাম ব্রেকেট এই সবগুলোর টোটাল কত? 18,000। 18,000-এর 5% কত? ইকুয়াল 18,000 ইন্টু 5%, এও বের করতে পারেন ডাইরেক্ট। বের হয়েছে এখানে 900। তাহলে আমার সূত্র ফর্মুলা কারেক্ট। ওকে ফাইন। তাহলে সে ডিসকাউন্ট বাদ দিয়ে তার সেল কত হলো? গ্রোস সেল। গ্রোস সেল এটা বের করতে কি? ইকুয়াল সাম। সাম ছাড়া বের করতে পারবেন ব্র্যাকেট। সে যেন হচ্ছে পেন ড্রাইভ সেল করলো, মনিটর, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে স্ক্যানার, এই চারটা দিয়ে সেল করলো, করার পরে ডিসকাউন্টটা বাদ যাবে। ইকুয়াল এই ডিসকাউন্ট ঘরটা বাদ যাবে, জানে এন্টার। ডিসকাউন্ট বাদ দিয়ে যাই থাকবে তাই হলো তার লাভ, এন্টার। তাহলে সে মোট ডিসকাউন্ট বাদ দিয়ে 42,200 কত টাকা জানুয়ারি মাসে সেল করলো, বিক্রি করলো। আর সব বের হয়ে যাবে, কোন মাসে কত কত সব বের হয়ে যাবে। ওকে, তো আমাদের আয়টা বের হলো। এখন হচ্ছে এক্সপেন্সেস, খরচ। এক্সপেন্সেস তো কী খরচ থাকতে আপনি জানেন? নাম, মাসের নাম। এখন 6 মাস নয়, এখন আপনি 12 মাস, 8 মাস, 10 মাস সব লিখতে পারবেন। ছোটা আগরটা শুধু বাড়াতে হবে, ঠিক আছে? এক্সপেন্স কী হতে পারি আমি এখানে? যেমন টেলিফোন, আমি এটা কপি করে দিয়ে দিই। সরি, এটা দেখ কার্ড হয়ে গেল, পেস্ট। মিসেলেনিয়াস মানে বিবিধ খরচ বা অন্যান্য খরচ। আর কি দেওয়া যায়? রেন্ট, ভাড়া। 3টা এক করলাম। আমি রেভিনিউ বা এই টাইপের ঘরটাকে আমি কী করি? বোল্ড করি। এগুলোকে আমি একটু বোল্ড অ্যান্ড বড় করি। SIX, ওকে, এটাও একটু বোল্ড করি, বোল্ড থাকবে। আমি ঘরটা একটু বাড়াতে হবে, দেখতে পাচ্ছি। ওকে, টেলিফোন এই মাসে 250 টাকা খরচ। মিসের অন্যান্য খরচের মধ্যে 3,500 ছিল। রেন্ট, যাওয়া আসা লাগে 5,000 টাকা খরচ। অ্যাসেসগুলো আমাদের ফ্রেন্ড আমাদের পাওয়া, যখন ঢাকা যেতে হয় রেন্ট তো অবশ্যই আছে। ওকে, তাহলে এই মাসে হলো আমাদের কত? 450। এই মাসে খরচ হলো 5,000। এই মাসে খরচ হলো আমার 6,000। আমি এই দুটোর পার্থক্য করি, এদের মধ্যে পার্থক্য যা থাকবে তা বেড়ে বেড়ে চলে আসবে। জাস্ট টাইমিংয়ের ব্যাপারটা যে দেখেন, আপনারা আসলে লিখবেন। আমি একটা সংখ্যা নিয়ে আসছি, এটা শুধু খরচ। ওকে, তাহলে টোটাল এক্সপেন্স, মোট খরচ কত হলো? টোটাল এক্সপেন্স, এক্সপেন্স ইকুয়াল সাম, অথবা সামসা করতে পারেন, ব্র্যাকেট এগার ইন্টু প্লাস এগার প্লাস কত হলো? এন্টার। তার খরচ হলো জানুয়ারি মাসে 8,750। বাকিদের বের করতে জাস্ট ড্র্যাগ করেন। আপনি কোথায় নিচে ড্র্যাগ করতে পারবেন, বের হবে, ডানে বামে করতে পারবেন, বের হয়ে যাবে। তাহলে খরচ বের হয়ে গেল। এখন আয় থেকে ব্যয় তো বাদ যাবে, তাহলে মোট লাভ থাকবে। গ্রোস প্রফিট, বাহ দারুণ সুন্দর একটা একটু। গ্রোস প্রফিট থিঙ্কটা আমরা নিয়ে আসি এখানে। আর কি কি আছে আমাদের? টোটাল তো বের গ্রোস প্রফিট, আয় থেকে কিন্তু ব্যয়টা বাদ যাবে। এবার ইকুয়াল গ্রোস সেল থেকে মাইনাস টোটাল এক্স বাদ যাবে, বাদ দিয়ে যাই থাকবে সেটা হলো আমার কি? মোট আয় মানে নেট আয়, এন্টার। তাহলে আমার এই মাসে আয় হলো 33,525 টাকা, খরচ বাদ দিয়ে, ঠিক আছে? আমি এখন যাই, তাহলে প্রত্যেক মাসে টোটাল বের হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই মাসে আমার হয় নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি গ্রোস প্রফিট হলো। এখানে মাইনাস ফি কেন বেড়েছে? কারণ ওই মাসে আয় হলো 15,200, মেতে খরচ হয়ে গেছে 19,520, ঠিক আছে? এখানে আয় না, ব্যয় বেশি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা করবো কমিউনিটিভ প্রফিট। ক্রমান্বয়ে যে প্রফিটটা আছে টোটাল কত হলো, আমার এই 6 মাসে মোট কত লাভ বা ক্ষতি হলো এটা বের করতে হবে। এটা কীভাবে? ইকুয়াল প্রথম মাসে আমার লাভ হলো এই টাকা, গ্যারেন্টার 33,525 টাকা, ইকুয়াল এখন হচ্ছে আমার ফেব্রুয়ারিতে লাভ কত হলো। ফেব্রুয়ারি মাসটা লাভ হয়েছে কত? 11,350 প্লাস আমার পুরো মাসের নাম কি জানো হয় না? জানার লাভ কত লাস্টে এই টাকা, এন্টার। টোটাল কত হলো? এর টোটাল ব্যাপারটা সে বের করে দিবে, এন্টার। 40,875। এখন আমাকে আবার লিখতে হবে না, যখন আমি ড্রাগ করবো টোটালি সব বের হয়ে যাবে। কত বেড়েছে? 42,000
225 টাকা। এই যে মাইনাস ফিগারগুলো এগুলো বাদ যাবে, এগুলো কি যাবে অটোমেটিক বাদ যাবে। আবার দেখুন দেখি প্লাস ফিগার হয়ে দেখো এখানে 54,000 না, কিন্তু এখানে এসে কত হয়ে গেছে, কারণ কি আমার ওটার মাইনাস গেছে। আমি চাইলে এটা কি করতে পারতাম, এটার সাথে এটা যোগ করতে বারবার করতে পারতাম। এই ফর্মটা কেন ফলো করলাম, যাতে আমাকে বারবার যেমন না লিখতে হয়। আমি এটা কেটে দিচ্ছি, ইকুয়াল কেটে দিলাম, ডিলেট ইকুয়াল ফেব্রুয়ারি মাসের সেল হলো এত টাকা, মানে আয় হয়েছে, প্লাস আগের মাসে কত ছিল, আগের মাসে এটা দেওয়া যাবে না, ধরতে হবে এটা, ঠিক আছে। ক্লিক করব, তার টোটাল কত হলো আমার 40,850। যখন আমি ড্র্যাগ করব, যখন আমি এগোর ড্র্যাগ করবো তখন সে প্রথমে এগোর পাবে, তারপরে এগোর পাবে, বুঝে আসছে। কারণ আমি এগোর থেকে এগোরে কি প্লাস করছি, তো এগোর প্লাস করতে তখন কি হতো, এগোর আর এগোর প্লাস হতো, তার সুতরাং মিলতো না, ঠিক আছে। আমি কি বললাম এখানে 40,000 কী হবে, এগোর ফেব্রুয়ারি মাস যোগ জানুয়ারি মাস। যখন আমি মার্চ বের করি তখন সে অটোমেটিক কি ফর্মুলায় দেওয়া আছে কি, প্রথমে মার্চ তারপর হচ্ছে কি ফেব্রুয়ারি টোটালটা। এখন আমি ড্রাগ করে দেখো বের হয়েছে এটা 51,000, 3,100 যোগ হবে শুধু 54,000। এখন এটা বাদ যাবে 4,000 টাকা মতো, তারপর 5,000 টাকা বাদ যাবে। তাহলে সব শেষে আমার মোট লাভ দেওয়া হলো 6 মাস শেষে 42,225। এটাই হলো আমাদের রেভিনিউ শিট। ধর নিব ইনসার্ট চিত্র, এসবগুলো সিলেক্ট করে আমরা ইচ্ছি মার্জিন সেন্টার অ্যান্ড মিডল, এটা হচ্ছে রেভিনিউ শিট 2021। ওকে ক্লিয়ার। এটা হলো কি আয় ব্যয় বা আমাদের নিট যে আইটেম লাভ হয়েছে টোটালি বের করা যায় এই শিট দিয়ে। এই সূত্রগুলো পারলে মোটামুটি কী হয়, নর্মাল সূত্রগুলো দিয়ে আমরা যে কোনো অ্যাকাউন্টিংয়ের যে ঘরগুলো আছে, যে অঙ্কগুলো আসলে সহজে করতে পারি। ওকে।